মর্নিং বন্ধুরা, এই দেখো এখন আমি চা খাচ্ছি বিস্কুট দিয়ে। শরীর ভীষণ খারাপ, খুব জ্বর এসেছে, কাশি। জ্বরের থেকেও কাশিতে জ্বালাচ্ছে বেশি, প্রচুর কাশি, ভালো লাগছে না। মা রান্না করছে। এই জ্বরটা খুব সাংঘাতিক, এখন সবারই আসছে জ্বরটা। তার মধ্যে আমার সুজিটা জ্বালাচ্ছে। সুজি তো নিজে হাতে খাচ্ছে না, ওকে খাইয়ে দিতে হচ্ছে। আমার মেয়েরও হয়েছে, ওরও হয়েছে। এখন চা বিস্কুট খেয়ে জ্বরের ওষুধ খাবো, খেয়ে একটু দোকানে যাব, মানে আমাদের পাড়ার দোকানে যাব, দই আনতে যাবো। দই সুজিকে খাওয়াবো বলে। আর জ্বরের ওষুধ আনতে যাবো, জ্বরের ওষুধ। তারপরে ওআরএস খাচ্ছি, শুধু ওআরএস। গলা খুব অ্যাসপিরিন খাচ্ছি, কাশি সিরাপ। সামনে পুজো না, জ্বরটা মানে শরীর খারাপটা ঠিক করতেই হবে। আর ঠান্ডা জল খাচ্ছি না, গরম জল। ঠান্ডা জল খেলেই মরবে। চলো পরে আসবো আবার। সবজিওয়ালাটাকে ফোন করবো? হ্যাঁ, বেগুন, বড়ি, বেগুন, আলু ঝোলে বেগুন, বড়ি না, বেগুন না দিলে ভালো লাগে। ফোন করবো। এই যে যাচ্ছি এখন ওষুধ আনতে। মানে জ্বরের ওষুধ এক পাতা ছিল, সব ফুরিয়ে গেছে। না এনে রাখলে হবে না, কারণ মেয়েকেও তো খেতে হবে, সেজন্য। চ্যালেঞ্জের প্যান্ডেল হচ্ছে, চ্যালেঞ্জের প্যান্ডেল। সবজিওয়ালাকে ফোন করলাম, সবজিওয়ালা বললো আজকে আসবো না। দেখি, আমাদের এই মুদিখানা দোকানে অনেক সময় পাওয়া যায় বেগুন। বেগুন আনার জন্য ওদিকটা গেলাম, চ্যালেঞ্জের মোড়ের দিকে পেলাম না। দেখি এই সবজির দোকানে বেগুনটা যদি পাওয়া যায়। কারণ বেগুন, বড়ি, আলু ঝোলের মধ্যে বেগুনই যদি না হয় ভালো লাগবে না খেতে। এইটা হচ্ছে কালী ঠাকুর, আর পেছনেরটা হচ্ছে আমাদের বুড়িমা তৈরি হচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই। পেছনেরটা এইটা, পেছন দিকটা আমাদের বুড়িমা তৈরি হচ্ছে। না পেলাম না, বেগুন পেলাম না, বেগুন নাই কোথাও আজকাল। আজকে সুজিকে দই দিয়ে ভাত দিয়ে পেস্ট করে দিচ্ছি, খাবে। তারপর এই ওষুধগুলো আছে, খাবে। সুজি চলে আয়, আয় চলে আয়, চলে আয়, চলে আয়, আয়। হ্যাঁ, ওকে খাওয়াবো এখন। না বেঁধে তো খাওয়ানো যাবে না, ওকে বাঁধবো আগে, তারপর। Hati-hati, hati-hati, betul. Hati-hati. Anh lên đó.
দেখো সব জামা কাপড় মেলে গিয়েছি, এই যে প্রায় শুকিয়ে গেছে, আর একটু শুকাবে। তাও এখন রোদ্দুরটা হচ্ছে, তাও ভালো গো, তাহলে খুব কষ্ট। সব জামা কাপড় যদি না শুকায়, আর আমাদের মতন এইসব ডগি ফগি যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে তো খুবই কষ্ট। কালকে মেয়েকে বলেছিলাম জল দিয়ে যেতে, গাছে দিয়ে গেছিল, দেখি আমি আর এক চালান এখন দিয়ে দিই, বুঝেছো? চলো দিয়ে দিই গাছে জল একটু। এত তাত, সে কি বলবো, পা রাখতে পারছি না। এক বালতি জল অল্প অল্প করে দিয়ে চলে আসলাম। একদম জল বিনা তো মরে তো যাবে না, আর একদম যদি জল না দেওয়া যায় গাছগুলো মরে যাবে। যেদিকেই না তাকাবো সেদিকেই শেষ, গাছ আর আবার এই ডগি। যদি আমি খেয়াল না করি কেউ বাঁচবে না। আমার মেয়েটা যে একটু গাছে জল দিয়ে যাবে না, কোনো ডগিটা যে খাচ্ছে না তাকে একটু খাওয়াবে না। কালকে একটু বলেছিলাম, কোনো রকমে দিয়ে গেছে, অর্ধেক গাছে দিয়েছে অর্ধেক গাছে দেয়নি। ও যে আবার কি ধরনের মানুষ তা কে জানে, ও নিজের টুকু ছাড়া কিছু বোঝে না। দিদার মতো দিদা যেরকম দিদার কাছে মানুষ হয়েছে না, দিদা যেরকম সেরকম। দিদা নিজেদের টুকু ছাড়া অন্যের টুকু বোঝে না। বলতে নেই নিজেদের কথা, তাও বলতে হয়, অসহ্য পড়ে গিয়ে বলতে হয় কথাগুলো। বাড়িতে তো এগুলোও জিনিস আছে, এগুলোকেও তো দেখতে হবে, সেগুলো করে না। এল্লো দরদ দেখাও, যখন সুস্থ থাকবে তখন এল্লো দরদ অনেকে দেখাবে। বিরক্ত লেগে যায় বাবা। থাক, যেটুকু হয়েছে, নিচের গুলো তো আমি আবার পরে দিতে পারবো, ওপরের গুলো নিয়ে কষ্ট হয়। আরো কেন কষ্ট হচ্ছে, শরীরটা খারাপ আমার, জ্বর যে, ওই জন্য জ্বরের বড়ি খেয়ে ওকে খাইয়ে দিলাম। আমি যদি ওকে না খাওয়াই সারাদিন না খেয়ে থাকবে। ওকে এখন নিচে নিয়ে যাব, নিচে গেলে ভালো থাকবে, আর না হলে মন মরা হয়ে ওখানে পড়ে থাকবে। চল দুদিন ঝাড় দেওয়া হয়নি না, তাই জন্য এই অবস্থা। এই মারামারি করিস না, এই দেখো ঢেঁড়সের তরকারি, বড়ি, আর কি হচ্ছে মা দেখি আসে। কড়াইটা কি হচ্ছে মা? মাছ ঝাল দেওয়া হচ্ছে। এই দেখো, বেশি দিও না, আমি খাবো না সমস্যা বেশি। চলো খেয়ে নিই, বেশি খেতে পারবো না, অল্প করেই খাবো। এই দেখো, সুজির জন্য আজকে আমরা এখানে এসে শুচ্ছি আমি, কারণ
সুজি একা থাকতে পারছে না নিচে ওপরে, আর নিচে গেলে আমার মেয়ে খ্যাচ খ্যাচ করছে, ওর গায়েতে প্রচণ্ড লোমরে, ওই জন্য। তাই এখন এখানে শোবো। ভোলু নিচে আছে, থাক, এখন নিচে সব কাজ করছে, সুজি গেলে অসুবিধা হবে, সেজন্য এখন এখানে আমি শোবো। খেয়ে আসলাম, এখন লুচিও চলে এসেছে। আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছিল। কথা বলতেও কষ্ট হচ্ছে, জানো তো, খুব কষ্ট হচ্ছে। পরে আসবো। এই যে শুয়ে আছি, একা একা থাকতে পারছে না, তাই জন্য ওর কাছে শুয়ে আছি। এটা ভুলু না, এটা সুজি, বুঝেছো? ওর জন্য ওর কাছে শুয়ে আছি। খাইয়ে দিলাম, দই ভাত খাইয়ে দিলাম, দিয়ে এই যে শুয়ে আছে। কি করছে দেখো। আমার ভুলু কিন্তু শুয়ে শুয়ে এরকম করে না, চুপ করে শুয়ে থাকে। আর দেখো কি করছে, দেখো, এই দেখো দেখো। আরে দিচ্ছি তো, পেটে হাত বুলিয়ে, সর, পেটে হাত বুলিয়ে দিতে বলছে, দেখো। পোষ্যকে পুষলে হবে না, তাদেরকে নিজের সন্তানের মতন দেখতে হবে, ঠিক আছে? ওদের মন বুঝতে হবে, তবেই পুষতে হয়, তা না হলে পুষে লাভ নেই। একদম নিচে শুয়ে আছে। ঝগড়া করবা না, ঝগড়া করবা না। আমরা এতক্ষণ ঘুমাচ্ছিলাম তিনজনাই। ও তোমার রাগ হয়ে গেল না? হ্যাঁ, ও উঠলো বলে রাগ হয়ে গেল আমার, রাগ হয়ে গেল। ও ও ও উঠেছে বলে ওর রাগ। খা সুজি, খা সুজি, খা, তুইও খা। দেখো খাচ্ছে, দেখ, তুই খা। দিদা ঘুম থেকে উঠুক, তোকে নিচে নিয়ে যাবো। হ্যাঁ, দিদা ঘুম থেকে উঠুক, তুমি নিচে যাবা। দেখো খাচ্ছে। কি আনন্দ, এখন নিচে যাবে, ভীষণ আনন্দ, এখন নিচে যাবে। যে এখন মুড়ি মাখা খাবো, মা মেখে দিল, টিভি দেখছি। মাকে বললাম একটু ঝাল ঝাল মুড়ি মেখে দাও, ঝাল ঝাল করে, তো সেটাই খাবো এখন। অনেক কিছু দিয়ে মেখেছে, কাজু, কিশমিশ, চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো সব আছে এর মধ্যে। চলো খাই আর টিভি দেখি। লাগছে, খা, দাও। ভাবছিলাম ঝাল মুড়ি কিনে নিয়ে আসি। খাওয়ার কোনো চিন্তাধারাই ছিল খাচ্ছে। লঙ্কা দিয়ে করে দিচ্ছি, লঙ্কা দিয়ে গুলিয়ে দিচ্ছি। বলা যায় না, ভয়ও পেতে পারে, নজরও লাগতে পারে। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, দেখলি না? এই দেখ দেখ দেখ, ও দিদা এবার দেখো, বলছে পেটেও দিয়ে দাও। আচ্ছা, খুব ভাত যাচ্ছে ওরকম করে, দেখতে পাই সকালে তো ভাত খেয়ে একা একা খাক, আমরা এত করে বললাম তাও খেলো না। আর একজনের পেট গরম করছে, পেট আনাগোনা করছে, যখন যখন করে দরজাটা লাথি মারলো।